হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, eLearn বাংলাদেশের রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে স্বাগতম। আজকের এই পর্ব থেকে আমরা দেখব বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপের জন্য আমরা এখানে লিখি গুগলে বুটস্ট্র্যাপের পর getbootstrap.com এ যাচ্ছি আমরা। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে আসলে বুটস্ট্র্যাপ কী জিনিস, সেটা নিয়ে একটু আলোচনা করব এই পর্বে, এবং বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কী করতে পারি বা কেন আমরা বুটস্ট্র্যাপ শিখব সেটা নিয়ে একটু কথা বলবো। তো বুটস্ট্র্যাপ হচ্ছে HTML এবং জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা এটা একটা ফ্রেমওয়ার্ক আর কি। সো এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ধরুন CSS এ অনেক কিছু হেল্প পাবো, জাভাস্ক্রিপ্টে অনেক কিছু হেল্প পাবো। যেমন ধরুন আমি এই ফাইলটা লিখেছি, এখানে এনেছি। তো আমরা যদি কোনো একটা CSS এর কোনো একটা কালার দিতে চাই, তো তাহলে আমাদের কি করতে হয়? প্রথমে HTML লিখতে হয়। HTML লেখার পর এটার ভিতর কিন্তু আমাদেরকে কালার করতে হয়। বা আমরা যদি এই লেখাটাকে ধরুন যে আমি এখানে লিখছি, সো এই লেখাটাকে আমরা যদি দেখি একটু প্রিভিউ করে, এই লেখাটাকে আমরা যদি মানে সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে CSS এ লিখতে হবে যে টেক্সট অ্যালাইন সেন্টার। এটাকে আমাদেরকে CSS এ ধরতে হবে, তারপরে কিন্তু লিখতে হবে। লাইক ধরুন এরকম যে এখানে আমরা ইনলাইন CSS যদি লিখি, ইনলাইন না ইন্টারনাল CSS লিখি, তাহলে আমাদেরকে H1 লিখতে হবে যে টেক্সট অ্যালাইন সেন্টার, এইভাবে লিখতে হয়। তারপরে এটা কাজ করবে যে এটা টেক্সট অ্যালাইন সেন্টারে যাবে। কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, তাহলে শুধুমাত্র এখানেই আমরা একটা ক্লাস দিব, যেটার নাম দিব আমরা টেক্সট সেন্টার। এটার মাধ্যমেই এই টেক্সটটা সেন্টারে চলে যাবে। তো এরকম আরও অনেক সুবিধা আছে এই বুটস্ট্র্যাপের মাধ্যমে, আমরা এই সুবিধাগুলো পাবো। এবং আরেকটা বড় ফ্যাসিলিটি সেটা হচ্ছে যে আমরা যখন রেসপন্সিভ ওয়েবসাইট করতে যাব, তখন আমাদের বুটস্ট্র্যাপটা প্রয়োজন পড়বে। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে রেসপন্সিভ। সো আপনি চাইলে মোবাইল থেকে এটা ভিউ করে দেখতে পারেন, ট্যাব থেকে ভিউ করে দেখতে পারেন, তাহলে দেখতে পাবেন যে এটার যে কোনো ডিভাইসে খুব সুন্দর করে এটা কাজ করছে। সো এটা মিডিয়া কোয়ারি দিয়ে কাজ করা থাকলেও এটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করা আছে। সো বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা ধরুন এরকম ন্যাভবার খুব সহজে আমরা করতে পারবো, তারপর অনেক কিছু আমরা খুব সহজে করতে পারবো, এবং এটাকে আমরা রেসপন্সিভে অনেক সুন্দর করে নিয়ে যেতে পারবো। তো বুটস্ট্র্যাপে আমরা খুব বুটস্ট্র্যাপ ইউজের মাধ্যমে আমরা আমাদের কোডিংটা খুব মানে ইজিলি আমরা করতে পারবো। সো এটার জন্য আমাদের বুটস্ট্র্যাপটা শিখতে হবে। তো আমরা যেহেতু অলরেডি HTML CSSটা আমরা শিখে ফেলেছি, তো সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপটা খুব ইজিলি শিখতে পারবো। কারণ HTML CSS শেখার পর বুটস্ট্র্যাপ শেখাটা খুব ইজি। তো এটা একদম ইজি একটা জিনিস। তো আমরা এখানে এই পর্বে আমরা দেখব যে কী করে বুটস্ট্র্যাপটা আমরা কাজ করার উপযোগী করে গড়ে তুলব। তো এটার জন্য আমাদেরকে প্রথমে বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হবে। তো আপনি getbootstrap.com এ আসার পরে এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি যখন এই ভিডিওটা তৈরি করছি, তখন এটার ভার্সন হচ্ছে 4.5। সো আপনি যখন এটা করছেন, তখন এটার ভার্সনটা চেঞ্জ হতে পারে। তো আপনি সবসময় এটা আপডেটেড যে ভার্সনটা থাকবে, সেই আপডেট ভার্সন দিয়ে আপনি এটা কাজটা করবেন। তো সেই জন্য আপনি ওয়েবসাইট থেকে এটা নেবেন, নেওয়ার পর ডাউনলোড করছি আমি। ধরুন দুইটা মাধ্যমে এটা করা যায়। এটা আমরা চাইলে CDN দিয়ে করতে পারি, অথবা আমরা চাইলে ডিরেক্ট ফাইল আমরা ডাউনলোড করেও করতে পারি। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে CSS এবং JS ফাইলটা ডাউনলোড হবে। এটা খুব ছোট একটা ফাইল, এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা দেখি, এটাকে আমি এক্সট্রাক্ট করব, এবং এর মধ্যে দেখছি যে এর মধ্যে আছে CSS ফাইল এবং এটার মধ্যে আছে হচ্ছে JS ফাইল। তো এখান থেকে আমরা দুটো ফাইল নিব। তো দেখুন আমি এটার ওপেন করেছি আমাদের এইটা। এখানে আমাদের যে কাজটা যেখানে আমরা করছি, সেখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার নাম লিখবো আমরা CSS ফোল্ডারের মধ্যে আমরা CSSটা দিব। এখানে দেখতে পাচ্ছি CSS আছে। CSS এর জন্য আমরা দিব যে bootstrap.min.css, এই যে bootstrap.min.css। তো এটা হচ্ছে মিনিফাইড ভার্সনগুলো আমরা ইউজ করব। তারপরে আমরা যাই JS এ। তো এখানে আমি একটা JS নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, JS। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে bootstrap.min.js। তো এটাকে আমরা এখানে নিয়ে আসি। ফাইন, এখন এটা কেটে দেই। তো আমরা এই দুইটা ফাইল নিয়ে আসলাম। এই দুইটা ফাইল ইউজের মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারবো। তবে আরেকটা এখানে রিকোয়ারমেন্ট আছে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য। তো এখানে আমরা একটু দেখি যে ডকুমেন্টেশনে যাই।
ডকুমেন্টেশনে গেলে দেখতে পাচ্ছি সিএসএসটা এটা হচ্ছে সিডিএন। তো আমরা চাইলে সিডিএন এর লিঙ্কটা ইউজ করতে পারি। সিডিএন যদি আমরা ইউজ করি তাহলে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাছাড়া এই যে কোডগুলো আমরা করব সেগুলোর আসলে আউটপুটটা দেখা যাবে না। তো আপনার কম্পিউটারে যদি মানে ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আমাদের যে অফলাইন যে ভার্সনটা এটা এই ফাইলটা আসলে আমাদেরকে ইউজ করতে হবে। আর যদি কম্পিউটারে আপনার ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে আপনি চাইলে এই সিডিএনটা ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। তো এটার জন্য এই বুটস্ট্র্যাপ ইউজের জন্য এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে jQueryটা ইউজ করতে হবে। সো jQueryর এই ভার্সনটা এটা বলছে jQueryটা ইউজ করতে হবে এবং proper.jsটা ইউজ করতে হবে। তো আমরা কি করব, এই দুইটা ইউজ করব। আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4.5.2। তো এটা আমরা অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। সো আমরা ডাউনলোড করা ভার্সনটাই আমরা এখান থেকে ইউজ করব। সো আমরা এই দুইটা সিডিএন শুধুমাত্র ইউজ করব এখান থেকে। তো দেখুন এখানে কপি ক্লিক করি তাহলে কপিড হচ্ছে। দেন আমরা চলে যাব এখানে যে ফোল্ডারটা আমরা এখানে ক্রিয়েট করেছি, ফাইলটা ক্রিয়েট করেছি, সেটার মধ্যে আসার পর আপনাকে বডির উপরে, এটাকে আমি কেটে দিই, বডির উপরে এটা দিতে হবে। বডির উপরে এটা পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু দেখুন এটা jQueryটা চলে এসেছে, proper.jsটা চলে এসেছে এবং বুটস্ট্র্যাপটা চলে এসেছে। তো আমি বুটস্ট্র্যাপটা কেটে দিব, এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা যেটা ফাইলটা নিয়েছি সেই বুটস্ট্র্যাপটা আমরা এখানে দিব। সো এটার জন্য স্ক্রিপ্ট লিখতে হবে, সরি স্ক্রিপ্টের মধ্যে আমরা লিখব যে সোর্স, এখানে লিখব সোর্সের মধ্যে দেখুন জেএস এর মধ্যে bootstrap.min.js। তো আমরা সেটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ফাইন, এবার সিএসএস যে ফাইলটা আছে সেই সিএসএস ফাইলটা এখানে লিংক করতে হবে। সো লিংকের পর আমরা এখানে সিএসএস এর পরে bootstrap.min.css। ফাইন, এখন আমাদের কি করবে, এই বুটস্ট্র্যাপটা কাজ করবে। তো বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখি। যে দেখুন আমি h1 ট্যাগ নিচ্ছি, তো এটার জন্য আমি lorem 5 দেই। 5 দেওয়ার পর এখন যদি আমরা এখানে ক্লাস দেই যে টেক্সট সেন্টার দিলে এখন দেখতে পাবো যে এটা টেক্সটটা সেন্টারে কাজ করেছে। যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা খুব সহজেই এগুলো চেঞ্জ করতে পারি। লাইক আমরা যদি এখানে আরো কিছু কাজ করি, যে বিজি প্রাইমারি, তো বিজি প্রাইমারি দিলে এটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড একটা প্রাইমারি কালার হয়ে যাবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা ফন্ট যদি কালার আমরা চেঞ্জ করতে চাই তাহলে দেখুন যে টেক্সট লাইট করলে এটার ফন্ট কালার চেঞ্জ হয়ে গিয়ে হোয়াইট কালার হয়েছে। সো এইভাবে হচ্ছে বুটস্ট্র্যাপটা ইউজ করা হয়, যে আমাদের খুব কম কোডে এখানে বেশি কাজ হবে এবং আমরা খুব অল্প কোড করব এবং অনেক বেশি কাজ এখানে হবে। তো আমাদের তাহলে বুটস্ট্র্যাপটা একটা সেটআপ হয়ে গিয়েছে। আমরা এখন এই বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা এখন কাজ করতে পারবো। নেক্সট পর্ব থেকে আমরা দেখব যে কিভাবে বুটস্ট্র্যাপগুলো কাজ করে বা কি জিনিস আসলে বুটস্ট্র্যাপে আছে সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। সো এই ছিল আজকের এই পর্বে। ধন্যবাদ।